ঈসা বনাম দাজ্জাল, ভবিষ্যতের সবচেয়ে বড় যুদ্ধ। দেখো, আমার হাতেই জান্নাত আছে, আমার হাতেই জাহান্নাম আছে। আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। তুই এবার শেষ দাজ্জাল। এত সহজে নয় মেহেদী। শেষ পর্যন্ত দাজ্জাল কিভাবে প্রযুক্তির ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করবে এবং কিভাবে হযরত ঈসা আলাইহিস সালাম তার মোকাবিলা করবেন, চলুন জানি। যখন ইমাম মাহদী দুনিয়ার পরাশক্তিদের সাথে লড়তে ব্যস্ত থাকবেন, ঠিক তখন অন্যদিকে খুরাসানের সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনো এলাকা থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। দাজ্জাল আগে থেকে এই দুনিয়াতে বিদ্যমান রয়েছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর সাহাবীদের বললেন যে আমার কাছে এমন এক ব্যক্তি এসেছে যে আগে খ্রিস্টান ছিল কিন্তু পরে ইসলাম গ্রহণ করেছে। এই মানুষটির নাম ছিল তামিম দারি। সে তার 30 জন সঙ্গীর সাথে সমুদ্রে সফর করছিল। তখনই সমুদ্রে এক ভয়ঙ্কর তুফান এলো, যার ফলে তাদের জাহাজ একটি রহস্যময় দ্বীপে পৌঁছে গেল। যখন তারা সেখানে পৌঁছালো তখন তারা সেখানে চুলে ঢাকা এক অদ্ভুত প্রাণীকে দেখল, যার সামনের আর পেছনের অংশই বোঝা যাচ্ছিল না। তারা তাকে জিজ্ঞেস করলো যে তুমি কে? সে বলল আমি আল জাসাসা। সে তাদের একটি জায়গায় যাওয়ার কথা বলল এবং জানালো যে সেখানে একজন মানুষ তোমাদের অপেক্ষা করছে। তামিম এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছালেন এবং তারা এক বিশাল মানুষকে দেখলেন যে শিকলে বন্দী ছিল। তার হাত পা সব শিকলে বাঁধা ছিল। সে তামিম ও তার সঙ্গীদের বলল, আমাকে বেসানের গাছগুলো সম্পর্কে বলো। তারা বলল সেগুলো ফলে ভরা আছে। সে বলল সেগুলো খুব শীঘ্রই ফল দেওয়া বন্ধ হয়ে যাবে। এরপর সে বলল আমাকে গ্যালিলির সমুদ্র সম্পর্কে বলো। তারা বলল তাতে অনেক পানি আছে। এতে সে বলল খুব শীঘ্রই তা শুকিয়ে যাবে। তারপর সে বলল আমাকে যোগরের ঝর্ণা সম্পর্কে বলো। তারা বলল ওটা তো পানিতে ভরা আছে। সে বলল ওটাও খুব শীঘ্রই শুকিয়ে যাবে। এরপর সে বলল আমাকে ওই নবী সম্পর্কে বলো, তিনি কি করেছেন। তারা তাকে জানালো যে তিনি মক্কা থেকে প্রকাশ পেয়ে মদিনায় চলে গেছেন। সে জিজ্ঞেস করল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে। তারা বলল হ্যাঁ, কিন্তু তারা যদি তাকে অনুসরণ করত তবে তা তাদের জন্য ভালো হতো। এরপর সেই মানুষটি তাদের নিজের নাম বলল এবং বলল আমি মাসিহ অর্থাৎ দাজ্জাল, এবং খুব শীঘ্রই আমি বের হব এবং 40 দিনে পুরো জমিন সফর করব। মক্কা ও মদিনা ছাড়া সেখানে যাওয়ার প্রবেশাধিকার আমাকে দেওয়া হবে না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জানালেন যে সেই ব্যক্তিই ছিল দাজ্জাল, অর্থাৎ দাজ্জাল আগে থেকেই এই দুনিয়ায় আছে, কিন্তু শুধু তার প্রকাশ পাওয়া বাকি। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো যখন দাজ্জাল এই লোকদের জিজ্ঞেস করেছিল যে বেসানের গাছগুলো কেমন, তারা বলেছিল সেগুলো ফলে ভরা। দাজ্জাল বলেছিল যে সেগুলো খুব শীঘ্রই ফল দেওয়া বন্ধ করে দেবে। বেসান আজ ফিলিস্তিনের উত্তরে একটি ঐতিহাসিক শহর, যাকে আজ বেত শিয়ান বলা হয়। আশ্চর্যের বিষয় হলো আজ সেখানে জনসংখ্যা বৃদ্ধি এবং পানির অভাবের কারণে কৃষিকাজ কমে যাচ্ছে, বিশেষ করে খেজুরের গাছ, যা প্রায় শেষ হয়ে গেছে। একইভাবে দাজ্জাল বলেছিল যে গ্যালিলি সমুদ্রও শুকিয়ে যাবে। এই সমুদ্র আজ ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য সুপেয় পানির এক বিশাল উৎস, যাকে লেক তাবারিয়াও বলা হয়। কিন্তু গত 50 বছর ধরে এর পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। ইসরায়েল সরকার অনেকবার সতর্কতা দিয়েছে যে জলবায়ু পরিবর্তন এবং অতিরিক্ত ব্যবহারের কারণে এটি শুকিয়ে যেতে পারে। একইভাবে দাজ্জাল বলেছিল যে যোগরের ঝর্ণাও শুকিয়ে যাবে, যা জর্ডানের ডেড সি এর কাছে। এই এলাকার ঝর্ণা ব্যবস্থাও জলবায়ু পরিবর্তন এবং অব্যবস্থাপনার কারণে দুর্বল হয়ে যাচ্ছে, এবং জর্ডানের উপত্যকার অনেক ঝর্ণা আগেই শুকিয়ে গেছে এবং অনেকগুলো দুর্বল হয়ে গেছে। তো দাজ্জালের আগমন খুব কাছে, এবং এই কথা খোদ ইহুদিরা বলে, যারা তাকে তাদের মাসিহ অর্থাৎ দাজ্জাল হিসেবে গণ্য করে। এই ভিডিওটি দেখুন। এতে এই যে মানুষটিকে দেখছেন সে হলো রেবাই। সে ইহুদিদের একজন অনেক বড় আলেম, এবং সে কোনো সাধারণ মানুষ নয়, বরং তার আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। এই রেবাই এখানে নেতানিয়াহুর সাথে কথা বলছে এবং তাকে বলছে যে মাসিহ এখনো আসেনি, তার আসার প্রস্তুতি নাও। এই রেবাই আজকের ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই সব বলছে, এবং এই কারণেই নেতানিয়াহু ফিলিস্তিনে এই গণহত্যা চালাচ্ছে এবং গ্রেটার ইসরায়েল তৈরির পেছনে পড়ে আছে। আপনি এটি জেনে অবাক হবেন যে এই নেতানিয়াহুই সেই মানুষ যে দাজ্জালের আসার পথ তৈরি করবে, এবং এই কথা ইহুদিদের অনেক বড় বড় গবেষকরা মানে, যেমন এই ডোর বার লিভ, যে একজন জুইশ বিবলিক্যাল রিসার্চার। তার ধারণা হলো যে নেতানিয়াহুর সম্পর্ক জাকারিয়াতে লেখা হাউস অফ নেথানের সাথে। সে দাজ্জালের আগে আসা নেতা হবে। ইহুদিয়া তাকে বাইবেলে লেখা নেতান এবং স্বামীর সাথে যুক্ত করে।
একইভাবে ইহুদিদের এই রেবাই রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু নিজেই এটি জানিয়েছে যে সে ইসরায়েলের সেই নেতা যে তাদের মসিহা অর্থাৎ দাজ্জালকে তার ক্ষমতা হস্তান্তর করবে। একইভাবে ইহুদিদের আরেক রেবাই লেভে সুদ্রি সেও নেতানিয়াহুকে কিং শৌলের ছেলে জনাথানের সাথে তুলনা করে যে তাদের মসিহের পথ সহজ করবে। তাদের আরও অনেক রেবাইয়ের এটি বলা যে দাজ্জালের আসার আগে এটাই ইসরায়েলের শেষ প্রধানমন্ত্রী হবে। এবং এই শব্দ পরিষ্কারভাবে এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিভাবে তাদের রেবাই তাকে পরিষ্কারভাবে বলছে যে মসিহের আসার প্রস্তুতি নাও। এবং আজ আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে কিভাবে নেতানিয়াহু দাজ্জালের আসার প্রস্তুতি নিচ্ছে। এই ইহুদিরা দাজ্জালি ব্যবস্থা আনছে যা হলো নিউ ওয়ার্ল্ড A অর্ডার, new world order, a new world order. অর্থাৎ পুরো দুনিয়ায় একটাই শাসন হবে, where diverse nations are drawn together in common cause. একটাই মুদ্রা হবে এবং একটাই ধর্ম হবে, যা আজ হতে দেখা যাচ্ছে। যেমন এই মুহূর্তে আমেরিকা পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। We are America, second to none, and we own the finish মিডল line. ইস্টের ওপর অলরেডি আমেরিকার নিয়ন্ত্রণ আছে, ইরান ছাড়া। পুরো ইউরোপ আমেরিকার সাথে দাঁড়িয়ে আছে, যা আজ আপনি জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের রূপে দেখতে পাচ্ছেন, যেখানে অনেক বড় বড় দেশ একটাই সংগঠনের অধীনে আছে। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকেও সবচেয়ে বেশি আমেরিকাই কন্ট্রোল করে। অর্থাৎ পুরো দুনিয়ায় শুধু একটাই শাসন হবে, যা আজ মূলত আমেরিকারই। The 21st century is going to be the American century. একইভাবে পুরো দুনিয়ায় একটাই মুদ্রা হবে, যা আজকের সময় ডলার। এবং প্রতিটি দেশের আজ এটি বাধ্যবাধকতা যে তাকে ডলারে লেনদেন করতে হবে। বড় বড় দেশ যেমন রাশিয়া এবং চীনও ডলারের মুখাপেক্ষী, এবং এই ডলারকেও আমেরিকাই কন্ট্রোল করে। যদি আমেরিকা কোনো দেশের ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেয়, তাহলে এক পলকে সেই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। We're making a fortune with tariffs. $2 billion a day. Do you believe it? I was told $2 billion a এই day. কারণে আমেরিকার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না। এছাড়া নগদ টাকা শেষ করে ডিজিটাল কারেন্সিকে সামনে আনা হচ্ছে, এবং ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েনকে আজ পুরো দুনিয়ার সরকারগুলো গ্রহণ করছে। I became a fan of crypto. পুরো দুনিয়ায় ডিজিটাল আইডি এবং নজরদারি ব্যবস্থা আনা হচ্ছে, যেখানে প্রতিটি মানুষের তথ্য সরকারের কাছে আছে। বায়োমেট্রিক্স, আইডি কার্ডস, এইসব থেকে সরকার প্রতিটি মানুষ সম্পর্কে জানে। তো এই দাজ্জালি ব্যবস্থা আজ পুরো দুনিয়ায় দ্রুত গতিতে বাড়ছে। এই সবের পর একদিন দাজ্জাল খুরাসান থেকে বের হবে এবং এই এলাকাগুলোতে নিজের ফিতনা ছড়ানো শুরু করবে। সে মৃতদের জীবিত করে মানুষকে দেখাবে এবং মানুষ তাকে রব মানতে শুরু করবে। যে বছর দাজ্জাল আসবে সে বছর বৃষ্টি খুব কম হবে এবং পুরো দুনিয়ায় খরা হবে, ফসল জন্মাবে না এবং খাদ্যের অনেক অভাব হবে। মানুষ ক্ষুধায় মরতে থাকবে। সে যেখানে চাইবে বৃষ্টি বর্ষাবে এবং জমিকে আদেশ দেবে তো জমি তার জন্য সবজি জন্মাবে। অর্থাৎ সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করবে, এবং এই সব সে একটি প্রযুক্তির ব্যবহার করে করবে যাকে আজ আমরা ক্লাউড সিডিং বলি। এই প্রযুক্তিকে আজ অনেক দেশ ব্যবহার করছে, যেমন দুবাই, সৌদি আরব, চীন এবং আমেরিকা। এই প্রযুক্তির ব্যবহার করে সেই সব এলাকাতেও বৃষ্টি করানো যেতে পারে যেখানে ফসল জন্মায় না। এই কারণে আরব দেশগুলো এই প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করছে, কারণ সেখানে বৃষ্টি খুব কম হয়। এতে বিমানের মাধ্যমে মেঘে কণা ছড়ানো হয় যাতে বৃষ্টি হয়, এবং একইভাবে দাজ্জালও সম্ভবত এই প্রযুক্তির ব্যবহার করে আবহাওয়া নিয়ন্ত্রণ করবে। একইভাবে দাজ্জাল মৃতদের জীবিত করবে। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, দাজ্জাল এক মানুষকে বলবে যে যদি আমি তোমার বাবা মাকে জীবিত করে দিই তবে কি তুমি আমাকে রব মানবে? তো সেই মানুষটি বলবে হ্যাঁ। এরপর দুই শয়তান তার বাবা মায়ের রূপে আসবে এবং তাকে বলবে যে ইনি তোমার মালিক, একে অনুসরণ করো। তো সে এই সব হয়তো এআই ব্যবহার করেই করবে, যেভাবে আজ এআই ব্যবহার করে আপনি যে কোনো মানুষের চেহারা হুবহু একরকম বানাতে পারেন এবং এমনকি তার কণ্ঠস্বরও নকল করতে পারেন। এছাড়া হলোগ্রাফিক প্রজেকশন প্রযুক্তি দিয়ে তো আপনি যে কোনো মানুষকে ক্লোন করে নিজের সামনে দাঁড় করাতে পারেন এবং তার সাথে কথাও বলতে পারেন। আজ এআই গ্লাস দিয়ে এই জিনিস আপনার চোখের সামনে হচ্ছে। Next generation of Ray-Ban Meta. এবং একইভাবে রোবটিক প্রযুক্তিও অনেক উন্নতি করছে, যাতে ভবিষ্যতে অনেক বাস্তবসম্মত রোবটও বানানো যেতে পারে। কিন্তু যা সবচেয়ে আশ্চর্যজনক প্রযুক্তি তা হলো নিউরালিঙ্ক। Neuralink. এই কোম্পানি এমন চিপস তৈরি করছে যা মানুষের মস্তিষ্কে লাগিয়ে তাদের মস্তিষ্কের ক্ষমতা বাড়ানো যাবে।
এখন যদি কোনো মানুষের মস্তিষ্কে এমন চিপস লাগিয়ে দেওয়া হয় যাতে তাকে যে কোনো ধরনের বিভ্রম দেখানো যেতে পারে, তো তাকে এটিও দেখানো যেতে পারে যে তার সামনে তার বাবা মা জীবিত হচ্ছে। আর মজার ব্যাপার হলো, নিউরালিঙ্ক এটি মানুষের ওপর সফলভাবে পরীক্ষাও করে ফেলেছে এবং এখন তারা এটি আরও মানুষের ওপর পরীক্ষা করতে যাচ্ছে। দাজ্জাসও এগুলোর মধ্যে কোনো একটি প্রযুক্তির ব্যবহার করে বিভ্রম সৃষ্টি করবে। তার সাথে 70,000 ইহুদি হবে এবং তার অনুসারীদের মধ্যে বেশিরভাগই হবে নারী এবং সাধারণ মানুষ, যাদের কাছে বেশি জ্ঞান থাকবে না, এবং অনেক মুসলমানও তাকে নিজের উপাস্য মেনে নেবে, যারা দাজ্জাল সম্পর্কে জানবেও কিন্তু তাও এই ফিতনায় পড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আদম থেকে দাজ্জাল পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা কখনো আসেনি, এবং এমন কোনো নবী আসেননি যিনি নিজের জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। এটি এত বড় ফিতনা হবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের নামাজে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই কারণে তিনি বলেছিলেন যে যে কেউ দাজ্জাল সম্পর্কে শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ যদি কোনো মানুষ নিজেকে মুমিন মনে করে তার মোকাবিলা করতেও আসে, তবে তবুও সে তার প্রভাবে পড়ে যাবে। এটি এত বড় ফিতনা হবে কারণ তার কাছেও নিজের জান্নাত এবং জাহান্নাম থাকবে। তার জাহান্নাম বাস্তবে জান্নাত হবে এবং জান্নাত বাস্তবে জাহান্নাম হবে। অর্থাৎ এটি একটি বিভ্রম হবে যা সে হলোগ্রাফিক প্রজেকশন এবং এআই প্রযুক্তির ব্যবহার করে দেখাবে। আমার হাতেই জান্নাত আছে, আমার হাতেই জাহান্নাম আছে। আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দিতে পারি। দাজ্জালের এই ফিতনায় লাখ লাখ মানুষ আসতে শুরু করবে এবং সে পুরো দুনিয়ায় সব জায়গায় যাবে, মক্কা ও মদিনা ছাড়া। সেখানে সে প্রবেশ করতে পারবে না, কারণ এগুলো পবিত্র জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল বাতাসের মতো দ্রুত সফর করবে। সে একটি সাদা গাধার উপর সওয়ার হবে, যার কানের মাঝখানে 40 বাহু সমান দূরত্ব হবে, যা অবশ্যই একটি বিমান হবে, যা অসম্ভব দ্রুত হবে। আর আপনি এটিও জানেন যে আজ দুনিয়ার 99% বিমান সাদা রঙের হয়। তো সেই বাহনটি আসলে একটি বিমানই হবে যাতে দাজ্জাল সফর করবে। তার এক চোখ কানা হবে এবং তার কপালে কাফির লেখা থাকবে। দাজ্জাল পুরো দুনিয়ায় ফিতনা ছড়াচ্ছে হবে, এবং অন্যদিকে ইমাম মাহদী কনস্টান্টিনোপল বিজয় করার পর দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হয়ে গেছেন। তখনই তারা খবর পাবেন যে দাজ্জাল মুসলমানদের ভূখণ্ড দখল করে নিয়েছে। তো ইমাম মাহদী নিজের বাহিনীর সাথে পূর্ণ গতিতে সিরিয়ার দিকে যাবেন। কিন্তু যখন তিনি সেখানে পৌঁছবেন তো দাজ্জাল সিরিয়া দখল করে ফেলেছে। এখন ইমাম মাহদীর সামনে দাজ্জালের মতো শক্তি হবে যার সাথে লড়া তাদের জন্য অনেক কঠিন হবে। তখন আল্লাহ এমন একজন মানুষকে এই দুনিয়ায় পাঠাবেন যে দাজ্জালের মোকাবিলা করবে, যাকে আল্লাহ কোরআনে নিজের রূহ বলেছেন। হজরত ঈসা আলাইহিসসালাম তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারওয়ালা মসজিদে 2 ফেরেশতার ডানার উপর হাত রেখে নামবেন। তিনি জাফরান রঙের 2টি কাপড় পরিহিত থাকবেন। তার মাথা থেকে পানির ফোঁটা পড়ছে হবে। যে মসজিদে হজরত ঈসা আলাইহিসসালাম নামবেন সেই মসজিদে ইমাম মাহদী নিজের বাহিনীর সাথে নামাজের প্রস্তুতি নিচ্ছেন হবেন। হজরত ঈসা আলাইহিসসালাম মসজিদে প্রবেশ করবেন তো ইমাম মাহদী তাকে ইমামতি করার জন্য আগে বাড়িয়ে দেবেন। তখন হজরত ঈসা আলাইহিসসালাম বলবেন যে একামত তোমার জন্য হয়েছে, তুমি এই উম্মতের নেতা। এরপর ইমাম মাহদী ইমামতি করবেন। নামাজের পর ইমাম মাহদীর নেতৃত্ব হজরত ঈসা আলাইহিসসালামের হাতে তুলে দেবেন। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম বাহিনী প্রস্তুত করবেন, কারণ দাজ্জালের সাথেও অনেক বড় বাহিনী থাকবে। তার সাথে দুনিয়ার সরকারগুলো এবং প্রযুক্তি সবকিছু হবে। হজরত ঈসা আলাইহিসসালাম মুসলমানদের দিক নির্দেশনা দেবেন। তাকে দেখে মুসলমানদের সাহস আরও বেড়ে যাবে, কারণ এখন তাদের মাঝে একজন নবী উপস্থিত। আর সম্ভবত হজরত ঈসা আলাইহিসসালামের কাছে কিছু অলৌকিক ক্ষমতাও থাকবে। এই কারণে যখন দাজ্জাল জানতে পারবে যে হজরত ঈসা আলাইহিসসালাম এই দুনিয়ায় চলে এসেছেন, তো সে পালানোর চেষ্টা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই সে লবণের মতো গলতে শুরু করবে, এবং একইভাবে সে মাকামে লুদে পৌঁছাবে এবং পালানোর চেষ্টা করবে। মাকামে লুদ, যেখানে আজ ইসরায়েলের বেন গুরিয়ান এয়ারপোর্ট, অর্থাৎ সে কোনো বিমানে পালানোর চেষ্টা করবে, কিন্তু হজরত ঈসা আলাইহিসসালাম সেখানেই তাকে বর্ষা দিয়ে হত্যা করবেন, যার পর তার রক্ত ঝরবে এবং এটি প্রকাশ হয়ে যাবে যে সে কোনো খোদা নয়, বরং এক প্রতারক মানুষ ছিল। তার সমস্ত হাইটেক বিভ্রম শেষ হয়ে যাবে। দাজ্জালের মৃত্যুর পর তার সেনাবাহিনীও ভেঙে পড়বে।
অনেক মানুষ তাকে ছেড়ে আবার ইসলাম গ্রহণ করবে, কিছু পালিয়ে যাবে, আর কিছু মানুষ যারা দাজ্জালের অনুসারী হবে তারা ধ্বংস হবে। হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদিও মানুষকে আবারও দ্বীনের দাওয়াত দেবেন। পুরো দাজ্জালি ব্যবস্থাও শেষ হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম সেই সময় দুনিয়ার সবচেয়ে বড় নেতা হয়ে যাবেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী শাসন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ায় এমনভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন যেভাবে আগে এই দুনিয়া অবিচারে ভরা ছিল। এরপর মানুষ আবারও যুদ্ধ করবে না। দুনিয়ার বিভিন্ন দেশ এবং ধর্মের মধ্যে ঘৃণা শেষ হয়ে যাবে, কারণ হযরত ঈসা আলাইহিস সালাম বিকৃত খ্রিস্ট ধর্মকেও শেষ করে দেবেন এবং তখন শুধু ইসলামই পুরো দুনিয়ায় হবে, যার উল্লেখ আমরা কোরআনেও পাই। ইহুদি ও নাসারা হযরত ঈসা আলাইহিস সালামকে মেনে নেবে এবং তাকে অনুসরণ করবে। হযরত ঈসা আলাইহিস সালাম শুকর, মদ এবং অন্য জিনিসগুলোকে হারাম করে দেবেন যেগুলোকে মানুষ হালাল মনে করেছিল। এই সময় হযরত ঈসা আলাইহিস সালামের কাছে দুনিয়া জুড়ে অঢেল সম্পদ হবে, যা তিনি সব মানুষের মধ্যে বিলিয়ে দেবেন। যাকাত নেওয়ার মতো কেউ থাকবে না, দারিদ্র্য শেষ হয়ে যাবে, জমি ফসল জন্মানো আবার শুরু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেকড়ে বকরির সাথে থাকবে এবং শিশু সাপের সাথে খেলবে, কিন্তু তারা তাকে ক্ষতি করবে না। সব দিকে সুখ শান্তি হবে। ইমাম মাহদিও হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। তিনি নিজের প্রকাশের পর মাত্র 7 বা 8 বছর পর্যন্তই এই দুনিয়ায় থাকবেন, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের কিছু সময় পরই ইমাম মাহদি ইন্তেকাল করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার জানাজা পড়াবেন এবং তাকে মদিনায় দাফন করবেন। ইমাম মাহদির ইন্তেকালের পর হযরত ঈসা আলাইহিস সালাম উমরা এবং হজ উভয়ই করবেন। এই সব কিছু ঠিকই চলছিল যে তখনই আল্লাহ ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেবেন। কিন্তু এই সব জানার আগে আমাদের আজ থেকে হাজার হাজার বছর পেছনে পারস্যে যেতে হবে, যখন সেখানে এক ধার্মিক বাদশার শাসন ছিল যার নাম ছিল জুলকারনাইন, যার কাছে অনেক জ্ঞান ছিল এবং তিনি ন্যায় বিচারের সাথে শাসন করতেন। এই বাদশাকে কিছু মানুষ সাইরাস দ্য গ্রেট মনে করে। জুলকারনাইন বিভিন্ন গোত্র এবং জাতিকে নিজের অধীনে ঐক্যবদ্ধ করতে শুরু করলেন এবং তিনি পুরো দুনিয়ায় নিজের এই মিশনের জন্য সফর করতে লাগলেন। তিনি পশ্চিমেও এবং পূর্বেও গেলেন। এভাবে সফর করতে করতে তিনি এক উপত্যকায় পৌঁছালেন যা 2টি পাহাড় দিয়ে ঘেরা ছিল। সেখানে জুলকারনাইন কিছু মানুষ পেলেন যারা একটি আলাদা ভাষায় কথা বলতো। তারা জুলকারনাইনকে বলল যে আমরা ইয়াজুজ মাজুজের অত্যাচারে অনেক অতিষ্ঠ, তারা পুরো দুনিয়ায় বিশৃঙ্খলা ছড়াচ্ছে। আপনি কি আমাদের আর তাদের মাঝখানে একটি দেওয়াল তৈরি করে দিতে পারেন? আমরা এর বদলে আপনাকে কিছু অর্থও রাজি আছি। জুলকারনাইন বললেন যে আমাকে আমার রব যা দিয়েছেন তা এই অর্থের চেয়ে অনেক ভালো, আমাকে শুধু তোমাদের সাহায্য চাই। এরপর জুলকারনাইন তাদের সাহায্যে লোহাকে গলিয়ে দেওয়াল তৈরি করা শুরু করলেন এবং এই 2টি পাহাড়ের মাঝখানে এক বড় লোহার দেওয়াল বানিয়ে দিলেন এবং এতে ইয়াজুজ মাজুজ এই দেওয়ালের ওপারে বন্দী হয়ে গেল। জুলকারনাইন দেওয়াল বানানোর পর লোকেদের বললেন, একদিন আমার রবের প্রতিশ্রুতি পূর্ণ হবে এবং এই দেওয়াল ভেঙে যাবে। এরপর জুলকারনাইন ফিরে গেলেন এবং কিয়ামত পর্যন্তের জন্য সেই দেওয়াল পৃথিবীর জন্য এক সতর্কবার্তা হয়ে রইল। কিন্তু ইমাম মাহদির ইন্তেকালের পর এই দেওয়াল ভেঙে যাবে। আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আমি ইয়াজুজ মাজুজ জমিনে ছেড়ে দিয়েছি, যাদের সাথে কেউ লড়তে পারবে না, তো তুমি আমার বান্দাদের পাহাড়ে নিয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সঙ্গীদের কোহে তুরে নিয়ে যাবেন, সেই পাহাড় যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। ইয়াজুজ মাজুজ পুরো দুনিয়ায় ধ্বংসলীলা চালাবে। তারা পানি, ফসল, এমনকি জানোয়ারদেরও খেয়ে ফেলবে। তারা সমুদ্রের পাশ দিয়ে যাবে, তো পরের মুহূর্তেই সমুদ্র শুকিয়ে যাবে। ইয়াজুজ মাজুজ জমিনকে ধ্বংসলীলায় ভরে দেবে। অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সঙ্গীদের সাথে পাহাড়ে অবস্থান করবেন। সেখানে তাদের ক্ষুধা তৃষ্ণার মোকাবিলা করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের সঙ্গীদের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাদের এই দোয়া কবুল করবেন।
এরপর আল্লাহ ইয়াজুজ মাজুজের ঘাড়ে এমন পোকা সৃষ্টি করবেন যা তাদের ঘাড়ে ছিদ্র করে দেবে। এতে এক রাতেই তাদের মৃত্যু হয়ে যাবে এবং পুরো জমিন তাদের লাশে ভরে যাবে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে দোয়া করবেন, তো আল্লাহ লম্বা ঘাড়ওয়ালা পাখি পাঠাবেন যারা তাদের লাশগুলো তুলে কোথাও দূরে নিয়ে যাবে যাতে পুরো জমিন পরিষ্কার হয়ে যাবে। এরপর মানবতার এক নতুন যুগ শুরু হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বিবাহ করবেন এবং তার সন্তানও হবে। এরপর তার ইন্তেকাল হয়ে যাবে এবং তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক পাশেই মদিনায় দাফন করা হবে। আপনি যদি এই কথাগুলো শেষ পর্যন্ত মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝবেন এগুলো শুধু গল্প না, এগুলো আমাদের ভবিষ্যতের সতর্ক বার্তা। আপনি কি মনে করেন আমরা সেই সময়ের খুব কাছাকাছি চলে এসেছি? হ্যাঁ না না কমেন্টে লিখুন।